ওদের তো গ্রিপ এখনো গ্রিপ তৈরি হয়নি, 2 বছর 2.5 বছর বাচ্চাদের তো মানে হাতে গ্রিপ তো আচ্ছা, ওইভাবে আসে পুরোটা না। আপনারা আপনারা প্রি স্কুলিং করছেন না? জি জি জি। ও মানে প্রি স্কুলের মধ্যেই হচ্ছে একটা স্পেশাল সেক্টর আছে ওখানে, মানে স্পেশাল এডুকেটর হিসেবে আমি আছি ওখানে। মানে আমাদের বাচ্চা অত বেশি নাই, মানে নতুন এটা শুরু করেছে মিস আর কি। আচ্ছা আচ্ছা। সামনের বছর থেকে আর কি একটু ভালোভাবে শুরু করবে, যাতে 1:1 সার্ভিস দেওয়া যায়, মানে 2026 থেকে এরকম প্ল্যান আছে। আসলে এই যে লার্নিং ডিসেবিলিটি আমরা যেটা বলছি, এটা হচ্ছে একেবারে নর্মাল বাচ্চাদের ক্ষেত্রেই মানে এই ক্যাটাগরিটা করে। কারণ স্পেশাল চাইল্ডরা তো আসলে তাদের পুরোটাই লার্নিং ডিসেবিলিটি তাদের। এই জন্য তো তাদের জন্য জি জি স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করা হয়, এই জন্য তাদের জন্য আইইপির ব্যবস্থা করা হয়। এটা এক্ষেত্রে জি স্পেশাল জি চাইল্ডের জন্য প্রযোজ্য না। এই আমাদের এই লার্নিং ডিসেবিলিটি যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি, বা এটা অনেক বড় একটা টপিক। এই যে ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া বলেন, ডিসলেক্সিয়া বলেন, এগুলো হচ্ছে নর্মাল স্কুলে আইডেন্টিফাই করে এগুলো। আর তারপরে জানতে চাইলাম আসলে ওই যে তারা, তাদেরকে স্পেশাল চাইল্ডদেরকে আমরা পুরোটাই লার্নিং ডিসেবলই বলতে হবে? আচ্ছা, কারো কি জি কিছু ম্যাম। বলার আছে? আমাদের এই ইয়াটা হচ্ছে 40 মিনিট, শেষ হয়ে যাবে একটু পরে। তা আমি নতুন একটা আলোচনা আছে আজকে, যেটা শেষ আলোচনা থাকবে আপনাদের জন্য। দুইটা জি আপু, আলোচনা আমি থাকবে। একটু বলতে চাই। আমি একটু বলি, জি আপু। লার্নিং ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আগে হচ্ছে ওর কোন কোন জায়গায় ডিসঅর্ডার আছে ওটা বের করতে হবে। ওটা আগে আইডেন্টিফাই করতে হবে। না, বললাম না আমার লার্নিং আমার ছেলে ডিসঅর্ডার আমার চার ছেলে রকমের। একটু অমনোযোগী, পড়াশোনায় অমনোযোগী ইদানিং দেখা যাচ্ছে, আগে ছিল না। হয়তো এটা মোবাইলের কারণে হতে পারে। তবে জি। ও যা পারে সেটা ও লেখে না, পরীক্ষাতে লেখে কম। ওর খাতাগুলো দেখে বুঝি যে ও যেটা পড়ে কিন্তু সেগুলো লেখে না। সে হয়তো সময় পার করে, অন্যদিকে তাকায়, অলসতা করে, লেখে কম। তো ওকে, ও আচ্ছা আপু, এখানে আমি একটু বলি। যেমন আমরা যখন পড়তাম, একেবারে আমি ইউনিভার্সিটিতে যখন পড়তেছি তখনও ছোটকালেগুলো তো সেটা বাবা মার দায়িত্বে ছিলাম। যেটা পড়তাম আপু ওটা লিখতাম, বুঝছেন, আগে খাতায়, মানে মুখস্থ করার জন্য আর কি। তো এই ধরনের অনেকেরই আছে আসলে অভ্যাস আর কি, এক একজন এক এক রকম অভ্যাস। তো ও কি এমনি বাসায় লিখে না সব সময়, মানে ও খাতাতে? লিখতে চাই কম। আচ্ছা আপু, লিখলে কিন্তু ওই আসলে ও জিনিসটা যখন আরো ছোট ছিল, তখন আমি সব পড়াগুলো লিখাইতাম, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে আর ওদের সব গুলাই তো মানে 6 7-এ সবকিছুই তো আহ, সৃজনশীল। হ্যাঁ, জি জি। প্রচুর পড়া, কিন্তু ওর ভিতর থেকে কি দেখাবো সেটা বুঝতে পারি না বলে ওকে আমি বাসায় লেখাতে পারি না। না, ওইটা আপনি ওর সাথে তো এমনি বলতে পারেন যে তোমার লেখাটা প্র্যাকটিস করা উচিত। তো তোমাকে যে ক্লাসের পড়াই লিখতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি একটা পেপার দেন, আপনি একটা, মানে অর্থাৎ ওর রাইটিং প্র্যাকটিসটার জন্য, যাতে ও পরীক্ষার হলে দ্রুত আচ্ছা, লিখতে পারে। ওকে এটা বোঝাতে হবে। দ্রুত পরীক্ষার হ্যাঁ হলে আপা, যাতে আমার ভালো লিখতে পারো, একদম। তুমি যা শিখছো তা তুমি লিখবা, ওইটা তো একটা অপশন আছে। পাশাপাশি অন্য যে কোনো কিছু লিখতে দেন, অর্থাৎ তার হাতটা যাতে স্মুথ হয়। ওর হাত স্মুথ, ও স্পিডে লেখে, কিন্তু আমার মনে হয় কি ওর একটা প্রবলেম, অ্যাবসেন্ট মাইন্ডে থাকে। আচ্ছা আচ্ছা। তো তো অ্যাবসেন্ট ও মাইন্ড এটাই main সমস্যা। ডিফিসিট বাচ্চা, মানে অ্যাটেনশনে প্রবলেম আছে। তো অনেকক্ষণ হুম, অ্যাটেনশন ধরে রাখতে পারে না কোনো কিছুতে। হয়তো বা দশ ধরে পনেরো রাখতে বিশ পারি। 40 মিনিট লেখে, পরে আর লিখে না। পারে কিন্তু লেখে না, ওই জায়গায় লিখে মনোযোগটা না। সে ধরে রাখতে পারে না। তার মানে এর প্রবলেম আগে থেকেই কিছু আছে, আপনারা নোটিস করছেন কিনা জানি না, যেটা এখন আর কি নোটিশ হচ্ছে। ঠিক আছে, এটা এর থেকে অ্যাটেনশন এর থেকে বলা কি চলে। করা যায়, এর জন্য সমাধানের কোনো উপায় আছে কি? ওর এটা আপু বয়স ওর এখন সাথে, কত? এটা ওর সাথে বসতে হবে। ওর তো বড়, বড় বড় বাচ্চা। বয়স কত? 12 বছর। তাহলে ওকে এখন থেকে কোনো সাইকিয়াট্রিস্ট ইয়াতে বসাইতে হবে এবং কাউন্সিলিং করতে হবে। তাই না? এমনি কাউন্সেলিং ছাড়া কোনো উপায় নাই? না, ওকে না, তো লাগবে বাসায় আপু। কোনো? ওকে লাগবে। ও তো, কাউন্সিলিং ও তো ছোট কাউন্সিলিং না। ছাড়া এখন তো ও কোনো উপায় নেই। কাউন্সিলিং এ সে যতটুকু ম্যানেজ হবে,
আর দেখতে হবে যে কোন সাবজেক্ট গুলা সে ইয়া করতেছে, তার মানে ওগুলা সে নিতে পারতেছে না। তাহলে ওই জায়গাগুলাকে তাকে তার মতো হয়ে তার মতো করে বুঝাইতে হবে। ওর আর বিষয়টা হচ্ছে হচ্ছে কি, সেটা একটা ধরে অঙ্ক ধরে করলো, সিলেবাস হ্যাঁ একটা অনুযায়ী অঙ্ক করলো, আলাদা আলাদা করে টিচার দিয়ে ওগুলা হ্যাঁ, পড়ায় লেখাইতে হবে। আর হচ্ছে কাউন্সিলিং এর বিকল্প নাই, মানে পড়ালেখা করলে কি হবে না করলে কি হবে এবং কেন এটা পারতেছে না, তার 12 বছর অনুযায়ী তার আসলে মেন্টাল এইজটা আসলে কোথায় আছে, আর সে অ্যাটেনশনটা কেন ধরে রাখতে পারতেছে না। এগুলা অনেক বড় ওর একটা পরিসর। এটা তারা কাজ করবে, তারপরে দেন তারা যেভাবে সাজেস্ট করবে, যদি কোনো মেডিসিন দেয় বা কোনো স্পেশাল এডুকেটর, সেটা হচ্ছে হাইলি এডুকেটর লাগবে, শুধুমাত্র যে স্পেশাল এডুকেটর হয়েছে এরকম না, মানে যার 10 15 20 বছরের অভিজ্ঞতা আছে, এই ধরনের বাচ্চাকে অনেক হ্যান্ডেল করছে এবং তার একাডেমিক স্কিল অনেক ভালো, বর্তমান লেখাপড়ার সাথে যুক্তিযুক্ত তার স্কিল, তাহলে তাকে তার ইয়াতে আনতে পারে। আচ্ছা, ওকে লাগবে আপু, ওকে ছাড়া হবে না। কারণ ওর তাই ভিতর না? থেকে বের করতে হবে। এটা আপনি বললে আর হবে না কেন? কারণ অনেক সময় মানে যাকে আপনাকে নিচ্ছে না সে আপনার বলাটা, তখন তৃতীয় হুম। আরেকজনকে ইন করতে হবে লাইফের মধ্যে। তখনই হয়তো মানে আপনাকে হয়তো মানে সে আপনাদের যে নিজেরা প্রতিদিন একইভাবে একটা এনভায়রনমেন্ট, তো ওটাতে সে বোর হয়ে গেছে। এখন তাকে নতুনত্ব দিতে হবে, নতুন কাউকে দিয়ে তাকে বলাতে হবে যার কথা সে শুনবে। তো বিষয়টা হচ্ছে সেটা। আমার একজন স্টুডেন্ট ক্লাস 8 পর্যন্ত এসে এখন তাকে ইংলিশ মিডিয়ামে ডাইভার্ট করা হলো, বিকজ ওখানে এক সাবজেক্টে ফেল করলে দেওয়ার অপশন থাকে। আর দ্বিতীয় হচ্ছে সে বাংলাকে, মানে বাংলার যে যত এটা নিতে পারতেছিল না। সে বয়সন্ডর ফোঁটাকে গোল গোল করে ঘুরাইতে, মানে বড় একটা বানায় ফেলে, তারপর কয়ের মাথাকে ঘুরাইতে ঘুরাইতে ওভাররাইটিং করে, মানে পরে বোঝা গেল যে তার বাংলায় সমস্যা, মানে বাংলার যে কোনো কিছুতে সমস্যা। এছাড়া তার মানে আইকিউ লেভেল আপনি আমি আমার চেয়ে, আমার মনে হয় এখানে যারা আছে আমি দেখিও নাই, তারপরে বলতে পারবো অনেক হাই। কিন্তু হচ্ছে যে বাংলা লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, অ্যান্সার করার ক্ষেত্রে সে হচ্ছে এরকম। সে এখন আচ্ছা ইংলিশ আপু, মিডিয়ামে গেছে, সে আমরা ভালো হচ্ছে করতেছে। 10 মিনিট পর আবার জয়েন করবো। এখন এটা 1 মিনিট আছে, তো চলতেছে 1 মিনিট, এনি টাইম বন্ধ হবে। জি। এরপরে আমাদের দুইটা আলোচনা থাকবে, প্যারেন্টস স্ট্রেস, এই যে আপনাদের স্ট্রেস, তারপরে কাউন্সিলিং, এগুলো নিয়ে আমাদের একটু আজকে আমাদের শেষ ক্লাস। তবে আগামীকালকে কিন্তু বোনাস ক্লাস এটা থাকবে, প্রথম দিনের ক্লাসটা। যারা মিস করেছিলেন তারা অবশ্যই থাকবেন ইনশাল্লাহ। কেউ 9টায়? হ্যাঁ আপু, 9টাতেই নিয়ে ফেলেন না, অন্য টাইমে তো কেউ পারতেছে না আপু, আমি তো দিনের বেলা পারতাম, কিন্তু অন্য অন্য টাইমে তো সবাই পারছে।